হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। আমি এখন রান্না করে এলাম। রান্না করব না সব কিছু না, আমি শুধু জাস্ট একটা রান্না করব। এঁচড় করবো আজকে। তো কী দিয়ে এঁচড় করবো তোমাদেরকে একবার দেখাই। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে এঁচড়, ছোটো ছোটো করে কেটে রাখা হয়েছে। এখন অ্যাকচুয়ালি আর এঁচড় নেই, কাঁঠাল হয়ে গেছে, বীজ হয়েছে। কিন্তু এখানে আমার হাজব্যান্ড বীজওয়ালা এঁচড়ই বেশি ভালোবাসে। তো আমি ধুয়ে নিয়েছি, আলু কেটে রেখেছি। আর এটা হচ্ছে মাটনের চর্বি দিয়ে আজ আমি এঁচড়টা করবো। চর্বিটা ছোটো ছোটো করে কেটে নেব। এটা একসাথে আছে, আমি ধুয়ে রেখেছি সব। আর এছাড়াও মশলা কী লাগবে তোমাদেরকে আমি একবার দেখিয়ে নিই। রসুন লাগবে। তো রসুনটা আমি জলে ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ হলো। জলে ভেজানো থাকলে না রসুনের খোসাটা খুব সুন্দর ছেড়ে যায়, একদম ইজিলি ছেড়ে যায়। দেখো কত সুন্দর ছেড়ে গেল। তো এই জন্য আমি জলে ভিজিয়ে রেখেছি। এছাড়াও ডাব্বার মধ্যে ভরে যদি এভাবে জোরে জোরে শেক করা হয় তাহলেও কিন্তু খোসা ছাড়ে, কিন্তু আমার এটা ইজি প্রসেস লাগে। কেউ যদি না জানো রসুনের খোসা কীভাবে ছাড়ানো হয়, একটা ছোট্ট টিপ জেনে নাও, খুব ইজি। কেন কি রসুন ছাড়াতে গেলে না নখের মধ্যে খুব লাগে। আর কাঁচা লঙ্কা কিছুটা পেস্ট করব, কয়েকটা গোটা দেবো, আদা, পেঁয়াজ, এগুলো আমি এখনও কাটিনি, আমি এগুলো কাটবো। রসুন আদা লঙ্কা কিছুটা আমি এটা পেস্ট করব, পেঁয়াজটা কুচিয়ে দেবো। আর শুকনো মশলার মধ্যে লাগবে জিরে গুঁড়ো, আমাদের জিরে ধনে একসাথেই হয়, জিরে গুঁড়ো, একটু গরম মশলা, লবণ, হলুদ, তেল, এগুলো তো কমন, আর সামান্য মিষ্টি। ঠিক আছে, এক্সট্রা কোনো মশলা আমি দেবো না। তো চলো এবার এঁচড়টাকে আমি সিটি দিয়ে দিচ্ছি। একটুখানি না লবণ দিয়ে দিলাম। রসুন আদা লঙ্কা, 4টে লঙ্কা দিয়েছি, আর 2-3টে স্লিট করে দেবো। তো এটাকে আমি এবার মিক্সিতে ব্লেন্ড করে নেব। ও হ্যাঁ, টমেটোও দেবো, সেটা বলতে ভুলে গেছিলাম। দেখো পেস্ট করে নিয়ে চলে এসেছি। আচ্ছা, আদা লঙ্কা রসুন, ব্যাস এটা এবার সাইড করে রেখে দিই। টমেটোটা আমি পরে গ্রেটারের মধ্যে গ্রেট করে দেবো, ওটা আর আমি মিক্সিতে করব না। তো এবার পেঁয়াজটা আমি হ্যান্ড চপারে করে ওটাকে আমি চপ করব। এত সুন্দর চপ হয় না, দারুণ লাগে আমার, একদম ছোট্ট ছোট্ট। বেস্ট হয় না ডেফিনেটলি, বাট দারুণ হয়। আরেকটা আমার আছে, একটা দাদা আমাকে গিফট করেছে, ওটা নতুন রেখে দিয়েছি, কেন কি এটা আমার এখনও কাজ চলছে। চলো এবার রান্নাটা শুরু করি। আমার হাজব্যান্ড গান করছে, শুনতে পাচ্ছি কিনা জানি না। সব কড়াই বসিয়ে দিলাম, একটু গরম হোক, তারপর তেল দেব, গোটা জিরে আর একটা তেজপাতা ফোড়ন করব। তেলটা গরম হয়ে গেছে। এবার এই যে শুকনো লঙ্কা, এই শুকনো লঙ্কা দেবো না, গোটা জিরে আর তেজপাতা। কয়েক সেকেন্ড এটাকে আগে ফ্রাই করে নেবো, অ্যারোমাটা বেরিয়ে আসলে তারপর পেঁয়াজটা দেবো। এবার পেঁয়াজটা দিয়ে দেবো। দেখো গ্রেটারে গ্রেট করেছি বলে কত সুন্দর ছোট্ট ছোট্ট হয়েছে, সরি চপারে চপ করেছি বলে, তাই না? বটিটা এত ছোটো ছোটো আমি কাটতে পারি না, সত্যি কথা। এবার পেঁয়াজটাকে কয়েক সেকেন্ড ভালো করে ফ্রাই করবো, কিন্তু পোড়াবো না বা একদম বেরেস্তা টাইপ করবো না, হালকা গোল্ডেন হবে। পেঁয়াজটা হয়ে গেছে, এবার এই মশলাটা দিয়ে দেবো। জিরে গুঁড়ো দেবো, জিরে ধরে একসাথে, হলুদ দেবো, মশলাটা আমার কিছুটা কষানো হয়ে গেছে। এবার দেখো চর্বিটা দিয়ে দেবো। চর্বিটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, এটা গলবে অনেকটাই। চর্বিটাকে আগে ভালো করে কষাবো, তারপর আমি আলুটা দেবো। এটা এখন কিন্তু আমি লবণ দিইনি,
দেখো কতটা কমে গেল, দেখেছো কতটা দিয়েছিলাম। এবার একটু লবণ দেবো। টমেটোটা দিয়ে দিলাম হেল্প করে। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। দেখো ভালো করে আরও কিছুক্ষণ কষা হয়ে যাবে। আর যেখানে আমার এই চোরটা না সুন্দর সেদ্ধ হয়েছে, দারুণ সেদ্ধ হয়েছে। বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তারপর দেখো আমি এঁচোড়টা দিয়ে দিলাম। এঁচোড়টা দিয়ে কিছুক্ষণ নাড়বো, আলুগুলো দিয়ে দেবো। খুব সুন্দর এঁচোড়টা সেদ্ধ হয়েছে, যদিও এখনকার এঁচোড় আর এঁচোড় নেই, এটা কাঁঠালে পরিণত। আলুগুলো দিয়ে দিচ্ছি এবার। আলুগুলো কিন্তু আমি একটা সিটি দিয়ে রেখেছিলাম, একটু বড় করে কাটা তো, তাই ওটা আর আমি দেখাইনি, স্কিপ করে গেছি, বলে দিলাম একটাই সিটি দিয়েছি। ওই জন্য আলুটাকে পরে দিলাম। যেহেতু এই রান্নাটাতে মাটনের চর্বি আছে, সেই জন্য কিন্তু বেশি তেল লাগেনি, অল্পই আমি তেল দিয়েছি। দেখো রেয়াজের চর্বি হলে না গলে না, আর এই মানে চর্বিগুলো গলে যায়, তাও একটুখানি আছে অবশ্যই। কেটলিতে গরম জল করেছি, গরম জল দেব। বেশি দেবো না, যেহেতু এঁচোড়টাও বয়েল আর আলুটাও একটা সিটি দেওয়া আছে, ওই জন্য বেশি দেবো না। এবার এটা ভালো করে ফুটবে। আর হ্যাঁ, একটু মিষ্টি দেবো, মানে একটু চিনি দেবো, টেস্টটা ব্যালেন্স করার জন্যই চিনিটা দেওয়া। সবজিটা সাইডে দেখো, এই যে চর্বিটা, এটা যদি তুলে রাখা হয় না, তুলে একটা ছোট্ট কন্টেনারের মধ্যে স্টোর করে রাখা যায়, জাস্ট এই ফ্যাটটা। আর এটা যদি কোনো তুমি ঘুগনি ছোলে এসবের দাও, কোনো সবজি, তো দারুণ টেস্টি হয়। চলো আমার ফুটতে শুরু হয়ে গেছে, এটা আর একটুখানি হবে, 1-2 মিনিট, আর এর বেশি আর না। নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো, ব্যাস তৈরি আমার মাটনের চর্বি দিয়ে এঁচোড়। এবার আমি গরম মশলা দেবো। আমি ব্যবহার করছি সানরাইজের শাহি গরম মশলা। গোটা গরম মশলা ফোড়ন করলেও হয়, কিন্তু গোটা গরম মশলাতে না স্মেলটা যেন বেশি আসে, আমার তো তাই মনে হয়। জানি না, সবার মতামত এক নাও হতে পারে, তবে কিছু কিছু ক্ষেত্রে গোটা গরম মশলা ফোড়ন করতেই হয়, তাই না? চলো এটা ভালো করে একবার মিশিয়ে নিই, তারপর এটাকে নামিয়ে নেব। চলো এবার এটাকে একটা পাত্রে ঢেলে নিই। এটা আমার রেডি হয়ে গেছে। দেখো আমার তৈরি হয়ে গেল মাটনের চর্বি দিয়ে এঁচোড়। দারুণ স্মেল বেরিয়েছে, খুব টেস্টিও হবে খেতে, আমি বুঝতেই পারছি। তো তোমরাও একবার এভাবে বানিয়ে ট্রাই করে দেখো, দেখবে অবশ্যই ভালো লাগবে। নতুন একটা রেসিপি, তাই না? এঁচোড় তো অনেক রকমভাবেই খাই, চিংড়ি দিয়ে তো বেশি খাওয়া হয়, কোপ্তা কারিও খাওয়া হয়। তো এভাবে একবার ট্রাই করো। আর যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এখনকার মতো টাটা।